দেখলে পরে আমার কান্না মনে আপনার কাঁদতে ইচ্ছে করলে কাঁদেন, কোনো সমস্যা নেই। শোনা কোনে দিলে রে বেটা রে বেটা আমি পথে পথে পাগলের মতন বেদাইছি রে ও শোনা রে চুপে যান। যাক, দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষিপ্ত রূপ হচ্ছে SOCA, এই প্রতিষ্ঠানটির নির্মাণে। SOCA মূলত একটি লিমিটেড কোম্পানি। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করে থাকে এবং এই অনুষ্ঠান শুধুমাত্র আপন ঠিকানা না, এছাড়াও আমাদের আরও বেশ কিছু অনুষ্ঠান আছে যেগুলো জীবন গল্প বা জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আমরা বলতে পারি। আমাদের একটি অনুষ্ঠান আছে ইউটিউবের চ্যানেলে ওয়ান নামে, একটি আছে লাইফ নামে, একটি আছে ব্র্যান্ডিং বাংলাদেশ নামে। এছাড়াও আরও বেশ কিছু অনুষ্ঠান আমরা এই বছর আনার চেষ্টা করছি এবং সেগুলো আপনারা ধীরে ধীরে পেতে পারবেন। তো আজকে যার আপডেট পর্বটি করছি তিনি হচ্ছেন আক্কাস আলী। 743তম পর্ব ছিল, প্রচার হয়েছিল 29/4/2025-এ এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে হচ্ছে 433। ওনার বাবার নাম ছিল জবেদ আলী, মায়ের নাম জান্নাত, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি একজনের নাম শুধুমাত্র বলতে পেরেছিলেন, ওনার বোনের নাম লিপি। ওনার ঠিকানা হচ্ছে গ্রাম কালাইকাদি, কুষ্টিয়াতে। তো উনি বলেছিলেন আমার বর্তমান বয়স আনুমানিক 45, হারানোর বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় আমি আমার মামার সাথে সমেশপুর বাজারে আসি। মামা আমাকে এক সাইটে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায় আর ফিরে আসেনি। আমি মামাকে খুঁজতে বের হলে মামাকে না পেয়ে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠি। ট্রেন চাঁপাইনবাবগঞ্জের কোনো এক স্টেশনে গিয়ে থেমে যায়। আমি ট্রেন থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে আমাকে রাজশাহীতে ওনার বাড়িতে নিয়ে আসে। আমি সেখানেই বড় হয়েছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। উনি বলেছেন আমার চাচার নাম হচ্ছে সুরত আলী, আমার মামার নাম হচ্ছে কালাম এবং মজনু। আমাদের বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল, বাজারগুলোর নাম জানেপুর, ভবানীপুর, ফুলবাড়ির হাট, সমেশপুর হাট। আমাদের এলাকায় মুরগিকে কুড়ো বলে ডাকা হতো। এগুলো হচ্ছে সাইড ইনফরমেশন। তো এখানে যেটা হয়েছে, অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি চকগ্রু 1 নম্বর ওয়ার্ড, পলসা, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পূর্ব গোপালপুর, কালাইকাদি 5 নম্বর ওয়ার্ড, ডোপাকল, খোকসা, কুষ্টিয়া। তার মানে যারা এসছেন তারা হয়তো কুষ্টিয়া থেকে এসছেন। উৎস সন্ধানকারীর ভূমিকা এখানে পাচ্ছি, ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তার মানে আরিফ ভাই আমাদেরকে বিস্তারিত বলবেন যে উনি কিভাবে তথ্য সংগ্রহ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। আপন ঠিকানায় যেটা হয়, যিনি মূলত ভিকটিম আসেন এখানে পরিবার খোঁজার জন্য, তার কিছু তথ্য, আংশিক তথ্য নিয়ে আমরা ভিডিও ধারণ করি, যেটাকে আমরা বলি বেসিক ভিডিও। এবং সেই বেসিক ভিডিও প্রচারের পর যদি কেউ দাবি করেন যেটা আমাদের পরিচিত বা আমার পরিচিত সদস্য বা আমার পরিবারের সদস্য, তাহলে তাকে আমরা আপডেট ভিডিওতে নিয়ে এসে সামনাসামনি 6টি ধাপে ভিডিওটি সম্পন্ন করি। একটি হচ্ছে সূচনা পর্ব, যেখানে আমি কথা বলছি এই মুহূর্তে। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের আক্কাস আলী যিনি এসছেন, আজকে শুনলাম শুধু উনি একাই এসছেন, তার সাথে আমরা কথা বলে স্টুডিওতে সাউন্ড প্রুফ অবস্থায় তাকে আমরা রাখবো। তৃতীয় ধাপে আক্কাস আলীর দাবি নিয়ে যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এখানেই অফিসে, এবং কথা বলে তাদের ভিতর থেকে আমরা সিলেক্ট করবো যে কাকে আমরা আক্কাস আলীর সামনে নিয়ে আসবো। যদি বাবা বেঁচে থাকেন বাবা, মা বেঁচে থাকলে মানে সবচাইতে নিকট আত্মীয় যিনি, মানে রক্তের সম্পর্কে, তাকে আমরা সামনাসামনি করব। চতুর্থ ধাপে গিয়ে আক্কাস আলী এবং যিনি স্টুডিওতে ঢুকলেন তার পরিবারের দাবি নিয়ে তার সঙ্গে তাদের কথোপকথন হবে, এবং সেই পর্বে বা সেই ধাপে আক্কাস আলী সিদ্ধান্ত দেবেন যেটা তার পরিবার নাকি পরিবার না। তিনি যদি বলেন এটা তার পরিবার, আমরা বলবো এটা তার পরিবার। তিনি যদি বলেন সমস্ত কিছু জেনে শুনে সবকিছু মিলে গেল এটা তার পরিবার না, তাহলে পরিবার না। আবার তিনি যদি বলেন আমার একটু সময় লাগবে, আমরা তাকে সময় দিব। তো এগুলো হচ্ছে একেবারে সেই আমরা যে এতগুলো পর্ব করেছি আপনাদের জন্য, 400-450 পর্ব আমরা সফল হয়েছি, সবগুলো পর্বতেই কম বেশি আমরা কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলেছি, এবং যে কারণে দীর্ঘকাল বোধহয় বলা হয় না, সে কারণে আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছিলাম। তো এই সিদ্ধান্ত আসার পরে লাস্টে গিয়ে আমাদের যেটা হবে যে আক্কাস আলীর পরিবারের দাবি যারা নিয়ে আসছেন, আক্কাস আলীর পক্ষ থেকে যদি কেউ আসতেন বা আক্কাস আলীর পরিবারের পক্ষ থেকে যারা এসছেন, তাদের সবার সঙ্গে সবার গেট টুগেদার, যেটা আমরা লাস্ট পার্টের দিকে করি 5ম ধাপ, এবং 6ষ্ঠ ধাপে গিয়ে আমি একটা উপসংহার টানি। তো এই মোট বিষয়। এবং আপনারা জানেন ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যেটা বলি যে আপন ঠিকানা কিংবা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এই অনুষ্ঠান করছে, এখানে আমরা ডিএনএ টেস্ট করি না বা করতে পারি না। এবং আমরা যে ডিএনএ টেস্ট করি না সেটাকে আমরা যুক্তি দেখিয়েছি এভাবে যে আমরা সাধারণত তাদেরকে নিয়েই কাজ করি যারা মূলত প্রাপ্তবয়স্ক, এবং আমরা ডিএনএ টেস্ট করছি না, তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিচ্ছি। তারা চাইলে পরবর্তীতে ডিএনএ টেস্ট করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, তাদের সিদ্ধান্ত। এবং তারা জেনে শুনে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এবং আমরা সবাইকে উৎসাহ দেই যে আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন। তবে ডিএনএ টেস্টের ঘটনা আমি যতদূর জানি 1টা বা 2টো ঘটেছে আমাদের অনুষ্ঠানে, এবং দুটোই খুবই পজিটিভ এসছে। আমরা যা বলেছিলাম সেটাই হয়েছে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই
দ্বিতীয় ধাপে হ্যাঁ, যাওয়ার আগে একটু বলি, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস প্রত্যেকটি অনুষ্ঠানের জন্যই এক এবং প্রত্যেকটি অনুষ্ঠানের ভিডিও কোনাতে কিন্তু এটা দেয়া থাকে। 09639888877 এছাড়া sharemystory24@gmail.com। দ্বিতীয় ধাপে যাচ্ছি আমরা। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম আক্কাস ভাই। কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে আসলেন? নেন, এটা একটু কাছে নেন। মাইক্রোফোন নিয়ে কাছাকাছি ধরে কথা বলবেন। কোথা থেকে আসলেন? যাত্রাবাড়ি থেকে। কাতর। এই পাশে আসেন তো ভাই। লাইটটা ভালো পাবো তাহলে। হ্যাঁ, বসেন। তা আপনার সাথে আর কেউ নাই কেন? মানে আমি একাই আছি। একা আসলেন কেন? সাথে তো আরো লোকজন আসার কথা না? পরিবারের কেউ নাই? পরিবার আছে তো চাপাই থেকে আসতে সমস্যা। আরে এরকম একটা দিনে আপনাকে তো আমরা খবর দিছি অনেক আগে। জি। একটু সবাইকে নিয়ে আসা যেত না? বন্ধু-বান্ধব আর যে কেউ তো ছিল তো এখন ধরেন কি আমি বললো যে তুমি যাও। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে না? ছেলে মেয়ে আছে কি করে তারা? ওনার সবাই বাড়িতে? হ্যাঁ সবাই বাড়িতে মেয়ে লেখাপড়া করে। মেয়ে লেখাপড়া করে। জি। তো আপনি আর কাউকে আনতে পারলেন না আজকে? বলতে আপনি কি করেন এখানে? ঢাকাতে কি করেন? আমি মানে মিস্ত্রির কাজ করি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি কাজ করেন? জি। যাই হোক। তো আর কেউই আসলো না, না? জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলেন। আপনি একা আসছেন, দেখেন আপনার আজকে অনেক আর অপেক্ষা করছে। আপনি ভিতরে গিয়ে বসবেন। জি। এই যে বসে। 10-15 মিনিট একটু বসতে হবে একা, একা। জি। ঠিক আছে? জি। পরিবারের সদস্য যারা আসছেন ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আপনাকে মানে আপনার সাথে আমি ভিতরে কথা বলতে আসবো। জি। ঠিক আছে? জি। কোনো সমস্যা নেই তো? না। ওকে, বসেন। বসো। বসো। সবার তো ফোন বন্ধ আছে না? এবার সবার সাথে একটু কথা বলি আমি। ফোন তো বন্ধ করে দিয়েছেন? ফোন বন্ধ করতে হবে। কি নাম আপনার? হ্যাঁ? জান্নাতি। জান্নাতি? হ্যাঁ। আপনি কি হন? আক্কাসের কি হন? মা। আপন মা? হ্যাঁ। আচ্ছা। আপনার নাম? জরিনা। জরিনা খাতুন। একটু জোরে বলতে হবে। জরিনা খাতুন না? আপনি কি হন? আমি খালাতো বোন। খালাতো বোন হন। আচ্ছা। আপনার নাম কি ভাই? আমার নাম ফেরদৌস সর্দার। আপনি কি হন? আমি ছেলের ভাগ্নে ভাই। মানে আক্কাসের ভাগিনা? হ্যাঁ। আপনার ছেলে। আচ্ছা। আপনার নাম? আমার নাম হাসান। 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 কি হন আপনি? আমি হচ্ছে খালাতো ভাই। আপনার খালাতো ভাই? আপন খালা। ও বাবা বেঁচে নাই? না বাবা বেঁচে নেই। ও মারা গেছে? মারা গেছে। আচ্ছা। চাচি, আপনি আপনার ছেলেকে হারাইছিলেন কিভাবে? সরি। ওই বাজারে গেছি, খুবসা বাজারে। আচ্ছা, তারপরে? তারপরে যাইয়া বসে থেকে আমার বাইরে আসা বসে থেকে আমার গায়ে তুটেছিল। ও। আপনার ছেলে মেয়ে কয়জন? ওই এটাই। একটাই ছেলে? হ্যাঁ। ও। তো এখন এই যে এতদিন পরে ছেলেরে পাইছেন, আপনি কি ভিডিও দেখছেন? হ্যাঁ। এটা আপনার ছেলে? হ্যাঁ? দেখছি। দেখছেন এটা আপনার ছেলে? হ্যাঁ। তাই না? ভিডিওটা দেখাইছে কে আপনারে? আমার দেখা আপনি দেখাইছেন? আপনি দেখলেন কিভাবে? আমার সাথে ভিডিও গেছিল। আচ্ছা, দেখানোর পরেই সে বলছে আমার ছেলে। আচ্ছা। আপনার কাছে ভিডিও কেউ ফোন দিয়ে বলছে আপনাকে নাকি আপনি নিজে নিজেই পেজে দেখছেন? না ভিডিও দেওয়ার আগে আমার ফোন দিয়েছিল তারপরে ভিডিও পাইছি। আচ্ছা। বুঝতে আরে ভাই, হ্যাঁ বলেন। প্রথমে ফোন দিয়েছিল যে রহিম। রহিম? আব্দুল রহিম। আব্দুল রহিম। গ্রাম পুলিশ। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আরে ভাই, বলেন একটু কি হয়েছে আমাদের? জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কাছে নিয়ে বলেন ম্যাডাম। যিনি আমাদের বেসিক ভিডিওতে গেস্ট এসেছে ওনার নাম হচ্ছে আক্কাস আলী। উনি আমাদেরকে বলে যে ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, জি। কালাইকাদিনামি গ্রাম এবং পাশে অনেকগুলো বাজারের কথা বলে। জানেপুর, তারপরে ফুলবাড়ির হাট, তারপরে সমেশপুর হাট এগুলো বলে, ভবানীগঞ্জ বলে। তো আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করি যে কালাইকাদিনামি কোনো গ্রাম আছে কিনা কুষ্টিয়াতে। তো এটা অনেক আগে ওইটার নাম চেঞ্জ হয়েছে। হুম। এখন হচ্ছে পূর্ব গোপালপুর। গোপালপুর। আচ্ছা। তো ওইখানে ফোন দেওয়া হয়। প্রথমে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার, হুম। ওনার নামটা হচ্ছে সালাম সাহেব সম্ভবত। উনি আমাদেরকে মানে ওনাদেরকে ফোন দেওয়া হয়। আচ্ছা। ওনাকে ফোন দেওয়া হয়, উনি বলে যে আপনি কালাইকাদি নামে একটা গ্রাম আছে, এটার নামটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে নাম হচ্ছে পূর্ব গোপালপুর। আপনি ওইখানকার গ্রাম পুলিশ, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আপনি ওনার সাথে কথা বলেন। আচ্ছা। পরে ওনাকে ফোন দেওয়া হয়। উনি প্রথম অবস্থায় চিনতে পারে না। পরে ওই গ্রামে যায়, গিয়ে উনি পুরা পরিবারের তথ্য আমাদেরকে জানায়। আচ্ছা। তো ওই গ্রাম পুলিশ গিয়ে মূলত আব্দুর রহিম তো গিয়ে তো জি। তথ্যগুলো বের করছে। আব্দুর রহিম গিয়ে কার সাথে কথা বলছে সবার আগে? সবাই রকম কথা বলতো আলাউদ্দিনের সাথে। আচ্ছা। আলাউদ্দিনটা কে হয়? সে আলাউদ্দিন হচ্ছে গিয়ে ফুফাতো ভাই। ফুফাতো ভাই। হ্যাঁ, দেখা পরে স্যার জি। ভুল হয়েছে মামাতো ভাই। সমস্যা নাই। এত বছর পরে যে পাইলেন, আপনার কি হয় সম্পর্কে আকাশ? আকাশ আমার খালাতো ভাই। কেমন লাগতেছে? ভালো। বিশ্বাস হচ্ছে যে আকাশ বাইরে যায় একদিন পরে? হ্যাঁ। আপনারা কি খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, বহুত খোঁজাখুঁজি করছে।
আমার মা দিয়ে আমার খালা দিয়ে কোনি বা গেছে আর কোনি বা না গেছে বুঝলে খুঁজি খুঁজি এগুলোতে কোনো জায়গা না পাওয়ার পড়াশা ওর ভাই বোন নাই, ওর ভাই বোন তো আছে। ও না একটা বোনের কথা বলছিল। ওর তো মামা তো বোন লিবিয়া তো মামা তো বোন তো ও যে একটা বোনের কথা বলছিল। মামা তো বোন লিবিয়ার মামা তো বোন ও লিপি। খেলতো ওরা একসাথে খেলতো এই কি তার কারণে মনে করছো যে নিজের ও তার মানে ও আপনার ছেলে মেয়ে নাই? এই আকাশ ছাড়া কেউ নাই? আমি ও ওই রাখ জি। ওই যে মজনুটা বেটা ছেলে বলছে না হ্যাঁ। একই সমাবেশী ছেলে আচ্ছা মানে আমার বাড়ির পাশে মাতবারের ছেলে আচ্ছা মানে একসাথে খেলাধুলা করতো ওই মানে ওইগুলো আছে ওর খেয়াল আছে আচ্ছা আর লিপিয়াতে আপনি তাহলে পরবর্তীতে কি বিয়ে শাদী মানে বসছেন আর না ওই আপনার আপনার পরিবারে তাহলে আর কে আছে আপনি ছাড়া? না কেউ নাই আল্লাহ। উনি হ্যাঁ আমি যতটুকু জানতে পারলাম উনি মানুষের কাছ থেকে সাহায্য চায় আর ছেলেকে খোঁজে এখনো সেই ছেলে মানুষের কাছ থেকে সাহায্য চাই ছেলে খুঁজে। না মানুষের কাছ থেকে সাহায্য চায় বিভিন্ন জায়গায় দিয়ে যে হ্যাঁ। মানে সাহায্য চায় মানে যেখানে রাত সেখানে কাটে এক কথায় ও মানে শুধু ছেলেকে খোঁজার জন্য আমি পরবর্তীতে যেটা জানতে পারলাম আচ্ছা ওনার বাড়ি যেখানে উনি বর্তমানে কুষ্টিয়া সদর শহরে আছে আচ্ছা এনাদের দুইজনকে পাঠাবেন ভিতরে, ঠিক আছে? আমি ভিতরে ঢুকে ক্লিপটা নিয়ে আবার বেরোচ্ছি। খোলেন, আপনারা বসেন একটু, আমি বিস্তারিত ভিতরে জানবো। খোলেন, ওকে করে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনেন নাই না? বাইরের কথাবার্তা কিছু শোনেন নাই? শোনার কোনো সুযোগ নেই। স্টুডিও একটু ডিফারেন্ট। জি, বসেন। হ্যাঁ, আপনি বাড়ি ছাড়া হয়েছেন কত বছর? আমার বাড়ি ছাড়া মোটামুটি 20-25 20-25 বছর। আপনার বর্তমান বয়স আনুমানিক 45 বছর। জি আপনি বাড়ি ছাড়া হয়েছেন আরো অনেক আগে। জি আপনার এখানে হচ্ছে 35, 36-37 বছর আগে। আপনার কারো চেহারা মনে ভাসে? মায়ের চেহারা, বাপের চেহারা? হ্যাঁ ভাসে হ্যাঁ? ভাসে আপনাকে এখানে নিয়ে আসছিল কি? মানে আপনি যে আমাদের অনুষ্ঠানে আসছিলেন, কেউ কি আপনাকে বলছিল নাকি আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন? এখানে হ্যাঁ? আমার আমি চাপাইয়ের যেখানে মানুষ হয়েছি হুম। আমার যে পালাইছে হুম। ওনার বাড়িতে আমি 26 বছর থাকছি। হ্যাঁ। থাকার পরে মানে এই অনুষ্ঠানে খোঁজ দিছিল কে? অনুষ্ঠানের খোঁজ দিয়েছিল এই আমার এক ভাই, আচ্ছা। উনি ওই চাকরি করে। হুম। যে একটা চাকরি করে, চাকরি করার পরে আপনার ওই যে তোমার ঠিকানা দাও, যে ঠিকানা একটু সব লিখলে, লেখার পরে আমাদের ওই আর কয়েকদিন পরে একটা লোক ফোন দিব মানে ওই মানে আপনাকে কি করতেছে এগুলো বলে নাই বিস্তারিত? কোথায় পাঠাবে, এই কোন ঠিকানা, নাম্বার টাম্বার এগুলো বলে নাই আপনাকে? বলছিল যে ঢাকা যেতে হবে। ঢাকা। কিন্তু আমরা যে কি করে মানুষজন খুঁজে বের করি এটা কি আপনি জানেন? না আমি আপনি এর আগের বার আসছিলেন না স্টুডিওতে? আসছিলেন, মনে আছে? জি আসছিলাম, ওই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়ছি, আপনি কি দেখছেন? দেখছি। ওই ফেসবুকে ভিডিওটা ছাড়ার পরে জি আমরা আমাদের অফিস থেকে খুঁজে বের করছি। আপনি যে ঠিকানা বলছিলেন না? জি এই যে গ্রাম কালাইকাদি কুষ্টিয়া, জি খুঁজে বের করছি। জি ওই গ্রামের যে আপনার চৌকিদার, গ্রাম পুলিশ যাকে বলে, জি। তাকে খুঁজে বের করছি। বৈরাচার গ্রামে পাঠাইছি। পাঠায় আপনি যেসব নামগুলো বলছেন সবগুলো নাম বলছে। জি আপনার রক্তের সম্পর্কে একজনকে পাওয়া গেছে, জি সাথে আরো বেশ কয়েকজন আসছে। ওই ভদ্র মহিলা বা ভদ্রলোকটাকে আমি এখন নিয়ে আসবো। জি। আপনি দেখেন আপনার জীবনের সেরা সম্পদ হয়তো এই মানুষটাই, 30 থেকে 35 বছর পরে। এই মানুষটা মানুষের কাছ থেকে চায়া চায়া ভিক্ষা করে করে জি পয়সা রোজগার করে আপনাকে খুঁজতো। এই জি। 30-35 বছর ধরে সে খুঁজছে, জি বুঝছেন? সে আজকে আসছে আমাদের এখানে। আসছে। আনতেছে, দাঁড়ান। দেখলে পরে আমার কান্না মনে আপনার কানতে ইচ্ছে করলে কান্দেন, কোনো সমস্যা নেই। এটা আপনার বাড়ির মতো। আসেন, ওই যে যান, ওর পাশে গিয়ে বসেন। আমি কথা বেড়াইছি রে ও বেটা রে
বেটা আরে আল্লাহ পেটে বাঁচিল না রে পাগল রে বেটা ও বেটা তুমি যে আটা গেলে আপনি কাউকে চিনতে পারছেন এখানে? চেহারা দেখে চেনা যায়? কি ডাল আর কেন তো আপনি জান্নাত বলছিলেন না আপনার মায়ের নাম? আপনি জান্নাত। কথা মনে নাই রে ও আমি পাগল হয়ে গেছিলাম হাতে পথে বেড়াচ্ছি আমি রে আমার তো নিতে কেউ ছিল না রে আমার মা মরে গেছিল তোমার বই করেছিলাম রে চাচি একটু কথা বলি আমরা। বলুন। আপনি খালাতো বোন হন? হ্যাঁ। শুনেন, ওর বাবার নাম কি ছিল? বাবার নাম তো আবেদন জবেদ আলী। ওনার নাম জান্নাত। আপনার একটাই মাত্র সন্তান না? একটাই এরপর আর হয় নাই? আপনার এই যে লিপি নাম তাহলে কার? লিপি আছে কেন আমার মামা তো ভাই আমার মার আছে স্বাস্থ্য ভাই ভাই না বোন? স্বাস্থ্য ভাই মেয়ে চাচা ভাইয়ের মেয়ে, এর নাম লিপি। ওনার কি সমবয়সী, একই বয়সী ওনারা? কি বয়সে ওদের সাথে খেলাধুলা করলো? জি। আপনার ওর বাবা তো মারা গেছে মামা মারা গেছে। কত বছর আগে? তারপর মারার পরেই তো আজকে আর বাবা মারার পরে হারায় গেছে। তোরা ওনার আর বিয়ে শাদী দেন নাই? না না হ্যাঁ, বিয়ে শাদী করে নাই? না উনি আর দিয়ে থাকেন এই পাগল দ্বারা সাল্লি পারে দাঁড়ান যে পাগল ধান বেড়া বেড়া কত খুঁজে খেতে বেড়া বেড়া হাম পুষ্টি শহরে তো বিক্রি শিখে করে খা আহারে, হ্যাঁ হ্যাঁ না আইতি কডাটা হাম হাম নিতে তুলেছি আমার বাড়ি তুলেছে নিয়ে তুলে দিলে নিয়ে তাকে হ্যাঁ আইছি দিবি কিটা চিন্তা করেন অবস্থা। মায়ের অবস্থা বুঝছেন? উনি আর পরবর্তীতে বিয়ে শাদী করে নাই, স্বামীও নাই, আপনিও হারাই গেছেন। হ্যাঁ, বিকা করে চাষি কেমনে খুঁজতেন ছেলেরে? কেমনে খুঁজতেন? আমার মার সাথে খবর কথা বলুন। আমার খুঁজতেন কেমনে ছেলেটারে? আপনার নিজের ছেলেরে কি বোনের সাথে রয়েছে। বের কি করতেন? মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুঁজতেন? হ্যাঁ, জনে যাবার করতে শোনেন শোনে সব জায়গায় গেছি সেখানে 21টা বেড়া মারা আসেনে হুজুর কাছে গেছে কত জায়গা বেড়া আছে দুই বোনই না খাওয়া দেখা না পেরে তোমার পিটি বাই দিন দুই বোন ওহো, গাইতিতে আমার বোনের চাল আমার বোন আছে বড় আমার বোনের চাল আছে গাইতিতে বসেছিল আমার বোনের চাল গায়ে তুই আমার বাই চাল আল্লাহ তুই বাজ যাও শান কথা আমি বাজ যাও খালাতো বোন মানে ওনার খালাতো বোন? আমার এটা না আমার খালা খালা? হ্যাঁ ও আচ্ছা, ওর খালা হয়। আমার খালা আমার আপন খালা আমার মারা 3 ভাই বোন আমার মেয়ে তো বড় আপনার গ্রামের নাম কালাইকাদি, ঠিক আছে। এটা পূর্ব গোপালপুর কালাইকাদি হয়েছে। হ্যাঁ, 5 নম্বর ওয়ার্ড, ডোপাকল, খোকসা, কুষ্টিয়া। হ্যাঁ। তার মধ্যে এগুলো মিলছে। আচ্ছা, ও যে নামগুলা বলছে, একটু নামগুলা ওনা বলছে যে ওনার চাচার নাম সুরত আলী, ছোট তাল হ্যাঁ মিলছে? হ্যাঁ হ্যাঁ মামার নাম কালাম মজনু। হ্যাঁ হ্যাঁ বেঁচে আছেন এরা? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আছে হ্যাঁ বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল, হ্যাঁ বাজারের নাম জানেপুর, ভবানীপুর, ফুলবাড়ির হাট, এগুলো আছে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা। শমশেরপুর। হ্যাঁ মুরগিকে আপনারা কি বলেন? মুরগি ধান কুড়ো বলে জি। মুরগাও বলে, দুটোই বলে। দুটোই বল আর ওর নাম কি আকাশ আলী ছিল? হ্যাঁ কাছে ছিল গাবেটো করতে বুঝলেন দুই নামই করতে বাবে কি বলতো? বাপের নাম আছে তবে ডাল বাপের নাম ওরা কি বলতো? ওর যাবে দাঁড়ি কি আকাশে কইতে গবেটো কথা এইটা ধরেছিল আমি পেটে থাকলে আমার ভাই গবেট গবেট করতে সেই আলাদা গবেট বলতো? হ্যাঁ আচ্ছা, আসলে যে আকাশ আকাশ কথা ভাবছি এখন আকাশ আলী এটা কি আপনার মা মনে হয়? জি। হ্যাঁ, জি। কোনো সন্দেহ আছে? না। কেমনে বুঝলেন এটা আপনার মা? আপনি তো চেহারা দেখে চিনেন নাই। এখন অনেক বছর থেকে আমি দেখিনি এবং এমন খোঁজ পাইলাম আপনারা খোঁজ করছেন বা সবই তো মিলছে, জি। কিন্তু মা যে এখন মানুষের বাসায় বাসায় চায়া চায়া খায়, কি করবেন আপনি? মায়ের দায়িত্ব নেবেন? নেব। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। সংসারের সদস্য কয়জন? যে আপনার সংসারের সদস্য কয়জন? সংসার মানে খানেওয়ালা কয়জন? কয়জন মানুষ আছে? বুঝেন নাই? আপনি বিয়ে শাদী করছেন? জি। বউ আছে? জি। বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা বাচ্চা 2 জন। সব মিলাই 4 জন আপনারা। আর মা হলো এখন বউ বাচ্চা পাশাপাশি মা, পালতে পারবেন তো মায়েরে? জি। নাকি মা এখন ওই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে না, ভিক্ষা করবেন? না। হ্যাঁ?
আপনি জীবনে মায়ের সেবা করার সুযোগ পাইলেন, এটা কিন্তু আল্লাহর রহমত। আপনার মা সারা জীবন দোয়া করছে আপনার জন্য, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এই সম্পদ কিন্তু হারানো যাবে না কোনোভাবেই। আর আপনার মায়ের সাথে কিন্তু আমরা মাঝে মাঝে কথা বলবো যে ছেলে দেখে কিনা, বুঝতে পারছেন? জি। নিজে খাইলে যতটুকু খাবেন, হ্যাঁ মাকেও ততটুকু খাওয়াবে। তাদের দুটি মানুষ হয় মা মা আরো আপনার বউকে সুন্দর করে বুঝায় বলবেন। হ্যাঁ, অনেক সময় মানতে সমস্যা হয়, মায়ের দিক থেকে অনেক চাওয়া পাওয়া থাকে, এত বছর কষ্ট করে। মা পালিয়ে এবং আপনি দেখেন এই মানুষটার বিয়ে শাদী করে নাই, একটা নতুন সংসার হতে পারতো তার। হ্যাঁ, কি কষ্টে তার জীবনটা গেছে। পাগলের মতন বেড়াইছি রে আমার কেউ তো নেতার ব্যক্তি কথা বলছে না আপনারা কুষ্টিয়া থেকে আসছেন চুপে না? হুম, চুপে যান যাক আল্লাহ ভরসা। তো এখন তো তাইলে সমস্ত কিছু জেনে শুনে আপনি মানতেছেন এটা আপনার মা। ওর বাবার কবর কোথায় হয়েছে? ওই গ্রামে দেশে দেশে। এটা আপনার মনে আছে? আসতে লাগি মারা গেছে একদিন মারা গেছে। বাপ মারা তারপর পানি নেই মরে গেলে আর আপনি যে মামাকে খুঁজতে বের হয়েছিলেন, এই মামা কি বেঁচে আছে এখনো? যে মামাকে খুঁজতে বের হয়েছিলেন, যে বলছিলেন যে মামা আমাকে এক সাইডে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়, মামার সাথে বাজারে গেছিলেন আপনি, যে সমেশপুর বাজার এই মামা কি বেঁচে আছে? মামার নাম কি? সে মারা গেছে সে মারা গেছে। মনে করি হ্যাঁ মারা গেছে কারণ সাল বিদেশ মাইদিন সাল বিদেশ যাওয়ার পর তো শোকে 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 সে মারা গেছে খানে ওর ভিটা মাটিতে কিছু আছে? বাড়ি ঘরটার কিছু আছে? ও বাপে মরে যাওয়ার পরে কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে এই যে ওনার মা থাকে কোথায়? মা থাকেন ধরো আমার ওখানে থাকে ও, বোনের কাছে থাকে বাড়ি ঘরটার কিচ্ছু নাই। আমার কাছে কিছু নাই মামার কাছে থাকুন আপন মামা সেও মারা গেছে সে 4 বছর মারা গেছে নিজের ছোট বেটা বাইক দিয়ে ছোটা গীত বড় সেটা মারা গেছে 4 বছর কাল আমার মাই বাঁচি 3 ভাই বোন এরা তো এরা 2 বোন আছে আল্লাহ ভরসা, আল্লাহ দেখে রাখবে। এখন কথা হলো তাহলে আক্কাস আলী, আমরা বলতে পারি আপনি আপনার পরিবার পাইছেন। হ্যাঁ, জি যা পাইছেন অতটুকু পেয়ে খুশি? জি শোনেন, ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। আপনি আজকে খারাপ অবস্থায় আছেন, কালকে আপনি কি অবস্থায় থাকবেন সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক আছে, আপনার জীবনের সেরা সম্পদ আপনি পাইছেন। জীবনে যতদিন বেঁচে আছে তার কাছ থেকে দোয়াটুকু নিয়ে নেন। এই দোয়ার কারণেই হয়তো আল্লাহ আপনাকে পার করে দিবে। ঠিক আছে, চলেন আমরা বাকি যারা আসছে তাদের সাথে দেখা করে দিব আপনাদের। একটু বসেন। কখনো কি আদর চল। ওকে ডা তুমি না কি বলো বন্ধ করুন না, ওরি ওরি করছি। হ্যাঁ নাম কি নাম তো কামন ছিল তাহলে আমার থেকে জি মামার বড় ছাল জি আমি আছে ছোটটা জি খানা তো ভাই মারা ও অনেকদিন হয়েছে তো আমি তো মামা পাইতে পারি না বসান হয়েছিল না ওজন গেছে শোনো হয়নি দেখছেন আমি তখন 6-7 বছরের ছেলে জি মিষ্টিটা এখানে নিয়ে আসবেন এখন থেকে। হ্যাঁ, চাচি, এই যে পাইলেন ছেলেরে, কেমন লাগতেছে? তোর কি আমি আমরা ভালো লাগতেছে? জীবনে কোনোদিন চিন্তা করছেন এই বয়সে এসে ছেলেরে খুঁজে পাবেন? হ্যাঁ, কল্পনা, এটা তো কল্পনার বাইরে ছিল। খুঁজে কত হ্যাঁ, জীবনটা কেমন হয়ে গেছে না? একটা মাত্র ছেলে, মায়ের কাছে থাকলে হয়তো জীবনটা অন্য, মায়েরও কষ্ট হয়েছে অনেক।
মায়েরও কষ্টে কাটছে, বাবা তো চলেই গেছে। জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। হ্যাঁ, এই সম্পর্কটা যেন কখনো খারাপ না হয়। সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ, আমি শেষ করি। আকাশ ভালো থাকেন। হ্যাঁ, মায়ের যত্ন করেন। হ্যাঁ, বারবার একটা কথা বলে দিলাম, এটা যেন কোনোভাবেই বরখেলাপ না হয়। ভালো থাকেন। শেষ করি। ঠিক আছে ভাই। হ্যাঁ, মায়ের যত্ন করবেন। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মার যত্ন করে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ ভিডিও আপনি যদি অনুভব করেন। কষ্টকে হিল করার জন্য সবচাইতে সর্বোত্তম পন্থা হচ্ছে আপনার চেয়ে বেশি কষ্টে কে আছে তাদেরকে দেখা। জীবন বোধ একটা খুব ইন্টারেস্টিং বিষয়। ধরেন এই যে আমি যখন ভিডিওটা ধারণ করছি সেই সময়টিতে একজন পুলিশ আত্মহত্যা করেছেন। আমি যখনকার কথা বলছি, আজকে হচ্ছে আপনার 7ই মে 2025। আজকের ফেসবুকের মোটামুটি নিউজ ফিডে 2-3টা নিউজ খুব ভাইরাল। তার মধ্যে একটা হচ্ছে ভারত পাকিস্তান বোধহয় যুদ্ধ লেগেই গেল, কারণ ভারত অলরেডি পাকিস্তানকে আক্রমণ করেছে, পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, একজন এএসপির সুইসাইডাল নোটটা ভাইরাল হয়েছে। উনি মারা গেছেন এবং ওনার সবই ছিল, উনি ফুটনোট লিখে গেছেন যে জমানো যত গোল্ড আছে সব কিছু আমার বউকে দিয়ে দিও, গোল্ড ছাড়া যা আছে সব কিছু আমার মায়ের দায়িত্ব দিয়ে গেছে 2 ভাইকে, আর এই বিষয়গুলো ডিস্ট্রিবিউট করার জন্য তার বোনকে বলে গেছে। ওনার মতো একজন সরকারি কর্মকর্তাও কি মানসিক অবস্থার মধ্যে ছিল এটা সহজেই অনুমেয়। আমরা প্রেক্ষাপট জানি না, বাট আমি যে বললাম যে জীবনবোধ, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে এই ভদ্রমহিলা যিনি পুরো জীবন জুড়েই সংগ্রাম করে গেছেন, একটু একটু করে হলেও বেঁচে থাকার জন্য দারিদ্র্যের সাথে যুদ্ধ করে গেছেন, তার মধ্যে যদি আমাদের মতো সোসাইটিতে যারা বসবাস করেন সেই জীবনবোধ ঢুকিয়ে দেওয়া যেত, আইদার উনি পৃথিবীতে হয় নিজেকে পুরোটাই পাল্টে ফেলতেন অথবা উনি টিকেই থাকতে পারতেন না। উনি হয়তো বা ওই সুইসাইডের মতো পথই বেছে নিতেন, তাই না? তো কোনো মানুষই আসলে তার জায়গা থেকে অপর মানুষকে পুরোপুরি বুঝতে পারবে না যদি সে নিজেকে তার জায়গাটায় চিন্তা না করে। তো আমরা যত কষ্টেই থাকি, আমরা যেন কখনোই হতাশ না হই, নিরাশ না হই। আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে নিচ্ছেন এবং ডেফিনেটলি আমাদের চাইতেও অনেক কষ্টে পৃথিবীতে অনেক মানুষ আছে। খুবই ক্ষণস্থায়ী মনুষ্য জীবন, এবং দুনিয়াতে আমরা এসেছি ডেফিনেটলি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। ঠিক আছে? সো এই অল্প সময়টাকে যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো মানে তো নট ইলিগাল ওয়ে, মানে যথার্থ চেষ্টা করা, অর্থ উপভোগ করার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ভারী কথা বলে ফেলেছি শেষের দিকে এসে, এবং এই ভারী কথাগুলো বললে নিজের উপর নিজের রেসপন্সিবিলিটি চলে আসে। এটা একটা খুবই ডেঞ্জারাস মনে হয় মাঝে যে এত রেসপন্সিবিলিটি মানুষ হিসেবে ক্যারি করাও খুব ডিফিকাল্ট। তো যাই হোক, অনেক ভালো থাকুন আপনারা, আমার জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বার যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন। আপন ঠিকানা, আরও অনেক কাজ বাকি আছে আমার কাছে, যেটা মনে হয় সে কাজগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি, এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে শেষ করছি। সালাম।